আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি দেশবাসী ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা ঘটনা না বললেই নয়। আজকে ভারতের বুকে ইহুদি দালালরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালি দেয়, আর আমাদের তরুণ সমাজ মুসলমান ভাইয়েরা কি সুন্দর খেতা বালিশ নিয়ে ঘুমাচ্ছি আমরা। আসলে আমি বাংলাদেশ যে বর্তমান রাষ্ট্রপতি ইউনূস স্যার আছেন, তাকে বলবো যে বর্ডার খুলে দেওয়া হোক। বাংলাদেশের যত তরুণ সমাজ আছে সবাই একত্র হয়ে ভারতের ভারতের সীমান্তরে ইহুদিবাদীকে শেষ করে দেওয়ার জন্য অনুমতি দিন। যেই দেশে বারবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালি দেওয়া হয়, যেই দেশে বারবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হয়, ইহুদিবাদীরা এত সাহস কোথায় থেকে পায়? আসলেই আজকে আমরা এত দুর্ভাগা মুসলমান যে যেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদও জানাইতে পারতেছি না। আপনি একদিন কবরের জীবনে চলে যাবেন ভাইয়া। সেদিন একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এই দুনিয়া হাসর যেদিন শুরু হবে, হাসর মিজান যেদিন শুরু হবে, সেদিন একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমার কারো সেদিন হুঁশ থাকবে না ভাইয়া। আসুন এটা নিয়ে আমরা তীব্র নিন্দা জানাই এবং সারা বিশ্ব তীব্র নিন্দা জানাক। আপনার আমার ভিডিও কপি লিঙ্ক শেয়ার করেন। যারা যত ফ্যান ফলোয়ার আছেন, কোনোদিন আমি বলি নাই যে আমাকে ভিডিওতে আপনার লাইক কমেন্ট শেয়ার করেন। আজকে বলবো যে আপনারা যতগুলা লাইক আমার ফ্যান ফলোয়ার আছেন, শুধু ফ্যান ফলোয়ার না, সারা বিশ্বের কাছে যদি আমার ভিডিওটা যে পৌঁছে, সারা যারা দেখবেন তারাই লাইক কমেন্ট সর্বোচ্চ শেয়ার করবেন, যেন যত মুসলিম কান্ট্রির নেতা আছে সবার কাছে এই ভিডিওটা যায় পৌঁছে। আজকে হজরতে উমর রাদিয়াল্লাহু আনহু তাআলা যদি বেঁচে থাকতেন, যে কোনো ইহুদিবাদীর সাহস থাকতো না এই নবীকে নিয়ে কূটনীতি করে গালি দেওয়ার সুযোগ পায়। সৌদি আরবের যে বর্তমান বাদশাহ আছেন, তাকে হিজরা বললেও চলে, সালমান রহমান। যদি হিজরাই না হবে, কিছুদিন আগে একটা প্রতিবেদনে দেখেছিলাম আমি, তিনি আমেরিকা যদি বাড়াবাড়ি করে তাহলে আমেরিকাকে ধসে দেওয়া হবে, তিনি বলেছিলেন। কিন্তু আজকে ভারতের মতো একটা রাষ্ট্র, আমার বিজিবি একজন নেতা, সামান্য একজন বিজিবি নেতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কূটনীতি করে, এখনও সৌদি আরবের বাদশা মুখ খুলেননি। তাহলে তাকে হিজরা ছাড়া কি বলবেন আপনি? আমার মনে হয় যে সৌদি আরবে, যেটা আমাদের সারা বিশ্বে যারা আমরা হজ করতে যাই, সারা বিশ্বের মুসলমান যেখানে যাই, যেখানে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, তার রওজা শুধু নূরের আলো। আমরা মনে করি যে সৌদি আরবের বাদশাহ, তাকে বাদশাহকে ছেড়ে দেওয়া দরকার, একজন পোতাওয়ালা পুরুষ যেন সৌদি আরবের বাদশাহ।